আবার টাকা বাগ বটার নিয়ে তাদের মধ্যেও দ্বন্দ্ব আছে না নাই? কিন্তু আল্লাহর জমিনে এমন ইসলামিক দল এখনো আছে, তাদের কেন্দ্রীয় সম্মেলন হয়ে যায়, কেন্দ্রীয় নেতা নির্বাচন হয়ে যায়, একটা জায়গায়ও কোনো ধরনের মারামারি হানাহানি নাই। আলহামদুলিল্লাহ। আর কিভাবে বুঝাবো? রাসূলদের উত্তরসূরি যেই দলগুলো আছে, যারা পকেটের টাকা দিয়ে দিন কায়েম করতে চায়, টাকা দিয়ে সম্পদ দিয়ে দিন কায়েম করতে চায়, এরাই রাসূলের উত্তরসূরি, এটাই আল্লাহ তাআলার দল। সুবহানাল্লাহ। এবার আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি করবেন? আপনি কি রাসূলদের দলে থাকবেন না তাগুতের দলে যাবেন? আপনি কি সাহাবায়ে কেরামদের দলে আসবেন নাকি আবু জেহেলদের দলে যাবেন? এটা আপনার সিদ্ধান্ত। কথা কি বুঝতে পেরেছেন? অনেকে আছে কয় এটা কেমন দল, প্রতি মাসে মাসে পকেট থেকে টাকা দেওয়া লাগে, বছরে টাকা দেওয়া লাগে, 6 মাসে টাকা দেওয়া লাগে, এরকম প্রশ্ন করে। আছে কিনা? কথা বলেন, আছে কিনা? সে তো ইতিহাস জানে না। কারণ দিন কায়েম হয়েছে আল্লাহর নবীর রক্তের উপর দিয়ে, আল্লাহর নবীর সম্পদের উপর দিয়ে, সাহাবায়ে কেরামদের রক্তের উপর দিয়ে, সাহাবায়ে কেরামদের জীবনের উপর দিয়ে, তাদের সম্পদের উপর দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর রাস্তায় দিন কায়েম করতে চায়, এইরকম লোকদের জীবনকে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন সুবহানাল্লাহ। তবে বুঝতে হবে, দিনের কাজ যারা করে এদের উপরে বাধা আসবে। যুগে যুগে বাধা এসেছিল, ঠিক কিনা বলেন? যুগে যুগে বাধা এসেছে, আজও আসবে, এটা আসতেই থাকবে। তবে ইসলামের ইতিহাস থেকে আপনাকে শিক্ষা নিতে হবে সম্পদ দিয়ে, সম্পদ দিয়ে, জীবন দিয়ে এবং সম্পদ দিয়ে চেষ্টা করতে হবে। জীবন দিয়ে তারা কিভাবে চেষ্টা করেছেন দেখেন। ইসলামের ইতিহাসে একটি নাম, যোদ্ধাদের কাতারে সর্বাগ্যে যার নাম থাকে, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন মুমূর্ষু অবস্থায় পড়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, মৃত্যুশয্যায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, হযরতে খালিদ বিন ওয়ালিদকে প্রশ্ন করা হলো, ও খালিদ, জীবনে তুমি ছোট বড় 250টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছো। সুবহানাল্লাহ। কয়টা যুদ্ধ? 250 যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। জীবনে আপনি 250 যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, কোন যুদ্ধে আপনি পরাজিত হন নাই, কোথাও আপনি বয়ও পান নাই, কোথাও থেকে পালায়ন করেও আসেন নাই। আজকে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন, মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর ভয়ে কাঁদেন নাকি? খালিদ ইবনে ওয়ালিদ বললেন, সাহাবীরা, তোমাদের ধারণা ভুল, আমি এর জন্য কাঁদি, জীবনে 250 যুদ্ধের নেতৃত্ব দিলাম, 250 যুদ্ধে অংশগ্রহণ করলাম, আমার সঙ্গে কত সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় জীবন দিয়ে জান্নাতের পাখি হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় আমার জীবনটাকে কবুল করলেন না, কোনো যুদ্ধে আমি শাহাদাত বরণ করতে পারলাম না। আজকে ঘরের মধ্যে আমি শুয়ে আছি, অসুস্থ অবস্থায় আমার জীবন কাটতেছে, আমার মন বলে যুদ্ধের ময়দানে আমি আর যেতে পারবো না, শহীদ হতে পারবো না, এই জন্য ওই চিন্তায়, ওই ত্যাগের চিন্তায় আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। আফসোস, এই জন্য আমি কাঁদতেছি। সাহাবায়ে কেরাম বললেন, ও খালিদ ইবনে ওয়ালিদ, তুমি কি ভুলে গেছ? আল্লাহর নবী বলেছেন, তোমার মৃত্যু যদি ঘরের মধ্যে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। সুবহানাল্লাহ। জীবন দেওয়ার জন্য তারা ছিলেন পাগল পারা। আল্লাহর জমিনে দিন কায়েম হবে কিভাবে? আমরা তো জীবন বাঁচানোর জন্য পাগল পারা, ঠিক কিনা বলেন? যুদ্ধের ময়দানে গেলেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করবেন, রাতের বেলা তাবু করা হলো, মুসলমানদের তাবু, আবার কাফেররাও তাবু করেছে, দুই যুদ্ধ দুই দিকে। রাতের বেলা কাফেরদের দল থেকে একজনকে প্রেরণ করা হলো, তুমি গিয়ে দেখো মুসলমানদের তাবুর মধ্যে কি অবস্থায় আছে। গোয়েন্দা পাঠানো হলো, গোয়েন্দা এসে দেখতেছে মুসলমানদের তাবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ পড়বেন না?
রাতের অন্ধকারে কান্নার আওয়াজ আসতেছে। গোয়েন্দা ফিরে এসে কাফেরদের সেনা প্রধানকে বলল, জাহাবানা, যুদ্ধের ময়দানের জন্য এত সৈন্যের দরকার নাই, আপনি কিছু সৈন্য ক্যাম্পে পাঠিয়ে দেন, কারণ মুসলমানরা এই রাতের অন্ধকারে যুদ্ধ আগামীকালকে করবে কিভাবে, এই চিন্তায় তারা এখনই কাঁদতেছে। কিতাবে পাওয়া যায় পরের দিন যখন যুদ্ধ শুরু হলো, ওই যুদ্ধের ময়দানে মুসলমান সৈন্যরা কাফেরদেরকে এত মার মেরেছে, কাফেররা মাঠ ছেড়ে পালায়ন করতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। পরের দিন যখন রাত্র নেমে আসলো, কাফেরদের সেনাপ্রধান বলল, যাকে আমরা গোয়েন্দা প্রেরণ করেছিলাম সে আমাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছে, কারণ সে বলেছে মুসলমানরা আমাদের ভয়ে কাঁদে, কিন্তু পরের দিন তারা এত বেশি শক্তি নিয়ে যুদ্ধের ময়দানে আসলো কিভাবে। আজকে তাকে নয়, অন্য একজনকে গোয়েন্দা পাঠানো হবে। আপনারা কি কথা বুঝতেছেন? আসলে বুঝেন কিনা? আজকের গোয়েন্দা অন্যজনকে প্রেরণ করা হবে। গোয়েন্দা এসে আজকেও দেখে রাতের বেলায় মুসলমানরা কাঁদতেছে। গোয়েন্দা চিন্তা করলো, তারা গত রাত্রেও কেঁদেছে, কিন্তু দিনের বেলায় তারা এমনভাবে যুদ্ধ করেছে আমরা তাদের মোকাবেলায় দাঁড়াইতেই পারি নাই। সুতরাং আজকে তারা রাতের বেলায় কি বলে কাঁদে এটা একটু শোনা দরকার। সে কাছে গেল, তাঁবুর কাছে গিয়ে শুনতেছে মুসলমান সৈন্যরা তাঁবুর মধ্যে গভীর রাত্রে বাতি নিভাইয়া দিয়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতেছে, রব্বুল আলামিন, তোমার কোরআন অনুযায়ী ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তোমার এই আয়াত অনুযায়ী আমাদের জান এবং মাল তো তোমার কাছে বিক্রি করে দিয়েছি। ওই বিক্রিত মাল তোমার কাছে হস্তান্তর করার জন্য যুদ্ধের ময়দানে গিয়েছিলাম। যুদ্ধের ময়দানে যেন শহীদ হয়ে তোমার জীবনটা তোমার রাস্তায় বুঝিয়ে দিতে পারি। আল্লাহু আকবার। কিন্তু যুদ্ধের ময়দানে আমার পাশের ভাই শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়েছে, আমার জীবনটাকে তুমি কবুল করো নাই, আমি কেন শহীদ হতে পারলাম না? ও আল্লাহ, আগামীকালকে যুদ্ধের ময়দানে আবার তোমার কাছে জীবন দেওয়ার বাজার, ওই যুদ্ধের ময়দানে আমি আবার যাব, মেহেরবানি করে আগামীকালকে যুদ্ধের ময়দানে তুমি আমাকে শাহাদাতের মর্যাদা নসিব করে দিও। সুবহানাল্লাহ। গোয়েন্দা ফিরে আসছে, এসে কাফেরদের নেতাকে বলতেছে, আপনি যদি আপনার দেশের সমস্ত সৈন্য মুসলমানদের মোকাবেলায় বিনিয়োগ করেন, এই মুসলমানদেরকে দমানো যাবে না। আল্লাহু আকবার। বলল, কেন? বলল, তোমার বাহিনীর কাছে নারী আর মদ যেমন প্রিয়, মুসলমানদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার থেকেও প্রিয়। আল্লাহু আকবার। মুসলমানরা তো আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য পাগল পারা। সুবহানাল্লাহ পড়েন। একটু আগে বলেছিলাম, যারা প্রতি মাসে টাকা দেয়, পকেট থেকে আনত দেয়, এককালীন দেয়, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে, এটাই হলো প্রকৃত সাহাবায়ে কেরামদের দল, এরাই রাসূলদের উত্তরসূরি। সুবহানাল্লাহ। আর যারা দ্বীন কায়েমের জন্য জীবনটাকে বিলিয়ে দেয়, এটা হলো সর্বোত্তম ত্যাগ, সর্বশেষ পর্যায়। আল্লাহ তাআলা কিন্তু দুইটা জিনিস ক্রয় করেছেন। কয়টা জিনিস? দুইটা জিনিস। বিনিময়ে কি দিয়েছেন? তবে এই দুইটা জিনিস কোয়ালিটি যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। এরপরে হলো 6 নাম্বার কোয়ালিটি হলো যারা সমাজ জীবন, ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবন সকল ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দেয়, এরা হলো আল্লাহর কাছে হস্তান্তর হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন, কোয়ালিটি সম্পন্ন জীবন। সুবহানাল্লাহ পড়েন। দেখবেন ব্যক্তি জীবনে হাজী সাহেব সব ঠিক আছে, নামাজ ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, কিন্তু হাজী সাহেব বিধর্মীদের কুসংস্কারটাকে জীবনে প্রাধান্য দিয়েছে। কিভাবে? যখন তার মেয়ের বিয়ে হয়, বাড়ির মধ্যে ডোল তবলা বক্স এনে ডেস্ক সেট এনে গান বাজায়, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই?
এখন যে ব্যক্তি তার ব্যক্তি জীবনে ইসলামকে প্রাধান্য না দিয়ে মেয়ের বিয়াতে, ছেলের বিয়াতে বক্স এনে, মেয়েদেরকে এনে, ছেলেদেরকে এনে নাচ গান করে ইসলামকে কুলুষিত করেছে, সাংস্কৃতিক ইসলামিক অবক্ষয় করেছে, এই ব্যক্তি কি তার ব্যক্তি জীবনে ইসলামকে প্রাধান্য দিয়েছে? কথা বলেন, দিয়েছে কিনা? 2 নম্বর হলো, নামাজও পড়ে যখন নির্বাচন সামনে চলে আসে, ব্যক্তি নামাজ পড়ে নির্বাচনের সময় বেনামাজি লোককে ভোট দেয়, চোরকে ভোট দেয়, মদপায়ী বালককে ভোট দেয়, মদ্যপায়ী মানুষকে ভোট দেয়। যে ব্যক্তি জালেম তাকে ভোট দেয়, কিন্তু নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, হজও ঠিক আছে, সব ঠিক আছে, এরকম মুসল্লি সমাজে আছে না? না, সিল্লা দিতে দিতে জীবন শেষ। কিন্তু যখন নির্বাচন আসে, 500 টাকা 1000 টাকা পকেটে আসার কারণে ভোটটা যে একজন বাটফারকে দিয়ে দেয়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো সে কি তার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কি ইসলামকে প্রাধান্য দিয়েছে? প্রাধান্য দেয় নাই। এমন লোককে ভোট দেয় যেই লোক টাকা ছাড়া কোনো সাল্লিশেই যায় না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সমাজের নেতৃত্বের সামনের সারিতে ওলামায়ে কেরামদেরকে আনতে হবে, ইসলামিক লোকদেরকে আনতে হবে, তাহলেই সমাজ থেকে অন্যায় অপরাধ দূর হবে, ঠিক কিনা বলেন? এখন তো যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কোয়ালিটি কি? লোক বিপদে পড়ছে, রাতের বেলা মুরব্বির কাছে গেছে, মুরব্বি আপনি তো জানি টাকা ছাড়া কথা বলেন না, নেন এই 5000 টাকা, আমার একটা ছাগল বিক্রি করে আপনাকে দিলাম, আগামীকালকে পরিষদে যখন বসবে একটু আপনি আমার দিকে নজর রাখেন, কথাবার্তা বইলেন। পরের দিন যখন বিচার শুরু হয়ে গেল, বিচারক কিন্তু আজকে কথা উল্টা কয়, যিনি 5000 টাকা দিলেন